মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজয় রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। এই মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র এবং মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কিন্তু মেষ রাশি বা এরিস রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মেষ রাশির মানুষদের জীবনের উপর দিয়ে যাচ্ছে? সাধারণত মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিস্তে জড়িয়ে ফেলে মেষ রাশির মানুষটিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতেও কিন্তু মেষ রাশির মানুষরা একদমই পাচ্ছে না। তার উপর আবার মেষ রাশি চলছে বর্তমানে শনির 7.5 প্রথম চরণ, দ্বাদশভাবে রয়েছে শনিদেব। অন্যদিকে রাহু কেতুর সম্মিলিত প্রভাবের ফলে বর্তমানে মেষ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় মেষ রাশির মানুষরা আগে কখনো পাননি। তবে এরপর মেষ রাশির সামনেই আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। মেষ রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 19শে মে 2026 মঙ্গলবার, 20 মে 2026 বুধবার এবং 21শে মে 2026 বৃহস্পতিবার থেকে আগামী 10ই জুন 2026 সময়কালের মধ্যে মেষ রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান যদি এই সময়কালের মধ্যে দেখা হয়, তাহলে মেষ রাশির লগ্নেই থাকছে বুধ শুক্র, আপনার দ্বিতীয় সূর্য যাচ্ছে সপ্তমভাবে, তৃতীয় বৃহস্পতি, চতুর্থে মঙ্গল, তবে পঞ্চমে থাকছে কেতু এবং চন্দ্রের ট্রানজিট, একাদশে রাহু এবং দ্বাদশে শনি মহারাজের সাথেও চন্দ্রের প্রবেশ ঘটতে দেখতে পাওয়া যাবে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে মে টু জুন হরস্কোপ, অর্থাৎ 19শে মে, 20 মে, 21শে মে থেকে 10ই জুন সময়কালে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা, অনেক কিছু সহ্য করেছেন। এরপর সম্পর্কের জায়গায় সেই সমস্ত ক্ষেত্রে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া সমাজের কাছে রাশির মানুষরা। এরপর সেই সমস্ত ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মেষ রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যেই সমস্ত রিলেশনের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব, যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে মেষ রাশির জাতক জাতিকারা এতদিন যাকে যত বেশি বিশ্বাস করেছেন, সেই জায়গা থেকে পেয়ে গিয়েছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা। 7.5 প্রথম চরণের এই শেষ পর্যায়ে শনিদেব কিন্তু আপনাকে সেই জায়গা থেকে রক্ষা করবেন, বুঝতে শেখাবে সম্পর্কের জায়গায় কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর।
মেষ রাশি বা এরিস রাশির সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর প্রবেশ ঘটছে আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে একাদশভাবে। আমরা জানি রাহু আর যাই হোক, একাদশে রাহু মানে কিন্তু যে কোনো ক্ষেত্রে মানুষজনদের সাথে সম্পর্কের জায়গায় আপনার অশান্তি সৃষ্টি করে দিতে পারে। আপনি হয়তো চান না এই অশান্তি বা ঝগড়া, কিন্তু রাহুর একাদশের স্বভাবটাই এইরকম। বিভিন্ন ক্ষেত্রে মানুষজনের সাথে কথা বলার দিক থেকে আপনাকে রাগী উচ্চ মেজাজগ্রস্ত করে যেতে পারে। তাই এই রকম ক্ষেত্রে একটু সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। বিশেষত মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে 19 মে 2026 মঙ্গলবার সকাল 8:10 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু এই মেষ রাশি বা লগ্নের সাপেক্ষে একাদশভাবে প্রবেশ করছে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে এমন কোনো ক্ষেত্রে অর্থনৈতিকগত ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন রাহুর এই একাদশে প্রবেশের ফলেই। তাই এই জায়গাটাতেও সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটা হলো শনির ট্রানজিট। শনি কিন্তু সাড়ে প্রথম চরণ মেষ রাশির দ্বাদশ ভাব, যা কিন্তু মেষ রাশির জন্য বেশ কিছু ক্ষেত্রে সতর্কতার ইঙ্গিত দিচ্ছে। এরই পাশাপাশি 18 মে 2026 সোমবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে শনিদেব মেষ রাশির দ্বাদশ ভাবকে ট্রানজিট করছে। ফলে মেষ রাশি সাপেক্ষে 19 মে থেকে 30 মে পর্যন্ত সময়কালের মধ্যে অর্থনৈতিক খরচ খরচা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় করা কিংবা নিজেদের পরিবারেরই আর্থিক সচ্ছলতা মেটাতে গিয়ে আপনার জমানো পুঁজি অনেকটা খরচ হয়ে যেতে পারে। তাই এই জায়গাটায় কিছুটা সতর্কতা, কিছুটা সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত। এরই পাশাপাশি রাহু ও শনির এই সম্মিলিত প্রভাবের কারণেই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। এরই পাশাপাশি আর্থিক লেনদেনের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করুন। অকারণে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বাজেট মেনে চলুন। অতিরিক্ত পরিশ্রম হতে দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায়। তবে মেষ রাশি সাপেক্ষে শুভ গ্রহগুলির পরিবর্তন, তাই পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটা হলো মানুষজনের সাথে জনসংযোগ বৃদ্ধি পাবে বা আপনার যোগাযোগের মাধ্যম বাড়বে বা পাবলিক রিলেশন বাড়বে। এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় মানুষজন আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, অপমানিত করছে, কথায় কথায় আপনাকে বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত করছে, প্রতারিত করছে। তবে এরপর সেই সমস্ত ক্ষেত্রে শুরু হতে যাচ্ছে পরিবর্তন। নবপঞ্চ মালব্য যোগ মেষ রাশির জীবনে আনছে উন্নতির এক জোয়ার। দীর্ঘকাল ধরে আপনারা যে অপমানিত হয়েছেন, এরপর সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন। আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে আবারও অনেক মানুষকে নিজের প্রতি ইমপ্রেস করে ফেলতে পারবেন। এরই পাশাপাশি নিজেদের কর্মের দ্বারা, নিজেদের যোগ্যতার দ্বারা সংসারে, সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। মেষ রাশির সাপেক্ষে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা। এই বিষয়গুলি কিন্তু এরপর মেষ রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। বন্ধুরা, 19 মে, 20 মে, 21 মে থেকে 10 জুন পর্যন্ত সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এই সময়কালের মধ্যে যদি আলাপ আলোচনা সেরে ফেলেন, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের কোনো মনোমালিন্য, কোনো অশান্তির এরপর একে একে অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে। মেষ রাশি সাপেক্ষে মে থেকে জুন সময়কালের মধ্যে সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে শুভ পরিবর্তন আসছে। এই সময়কালের মধ্যে পৈতৃক সম্পত্তি প্রাপ্তি কিংবা মামাবাড়ি বা যারা বিবাহিত শ্বশুরবাড়ির তরফ থেকেও সম্পত্তি বা অর্থ প্রাপ্তিতে লাভ আসতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, 19 মে থেকে 31 মে পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর শুক্র সূর্য হতে যাচ্ছে তুঙ্গি, যার প্রভাব কিন্তু শত্রুতার অবসান ঘটাতে চলেছে। দীর্ঘদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে শত্রুর যে করাল ছায়া আপনাকে গ্রাস করে রেখেছিল, এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে একের পর এক এগিয়ে যেতে পারবেন। অনেকের ক্ষেত্রে আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয়, উন্নতি, খুশি দেখে হিংসা করতো, বাধা দেওয়ার চেষ্টা করতো, তাদেরকে এরপর পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। এরপর স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে তুঙ্গি। 19 মে, 20 মে, 21 মে থেকে 5 জুন 2026 সময়কালের মধ্যে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। আজ থেকেই 19 মে থেকে 28 মে পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ পড়াশোনার জায়গায় বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ, শিক্ষণের কারগ্রহ হিসাবে উচ্চ পর্যায়ে নিয়ে যাবে। আপনার পড়াশোনার জায়গায় নতুন নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া কিংবা এই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সফলতা প্রাপ্তি করতে পারবেন। মেষ রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো চাকরি এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রটি সুপ্রশস্ত করতে দেখতে পাওয়া যাবে। যারা দীর্ঘদিন বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা
স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন, সেগুলি এরপর একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে। মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর উন্নতি হবে, রাজনৈতিক মহলে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে, মান সম্মান খ্যাতি এবং জনপ্রিয়তা লাভ করতে পারবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা। মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো আপনার রাশি সাপেক্ষে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। 19 মে 2026 মঙ্গলবার বেলা 12:10 থেকে 20 মে 2026 বুধবার দুপুর 2:15 পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্রের ট্রানজিট ঘটছে মেষ রাশির সাপেক্ষে, হচ্ছে তুঙ্গি, যার প্রভাবে আপনার রাশির সাপেক্ষে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। ফলে যাদের গাইনো সমস্যা চলছিল সেই জায়গার সমস্যার একে একে সমাধান হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাবে। যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটবে। যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা বা বেতন বৃদ্ধির টাকাগুলি আটকে রয়েছে, সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসবে। এরই পাশাপাশি যারা বিভিন্ন ক্ষেত্রে কোনো স্টুডেন্টরা স্কলারশিপ টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন কিংবা কোনো সরকারি বেসরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা কিংবা যে কোনো সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির পর শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে মে থেকে জুন সময়কালের মধ্যেই। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো জমি ভিটে আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, এতদিন ফিরিয়ে আনতে পারেননি, সেগুলি ফিরে আসবে। কিংবা ভালোবাসার মানুষ যারা ভুল বুঝে চলে গিয়েছিল তাদের ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। অন্যদিকে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহের জায়গায় ভাগ্যের উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের শুভ যোগাযোগ আসছে, বিবাহ সুসম্পন্ন হতে দেখতে পাওয়া যাবে। তবে সতর্ক থাকতে হবে, পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম বাড়তে পারে, যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা লেজিনেস বাড়তে পারে। যাই কাজই করুন আগে থেকে ভাবনা পরিকল্পনা নিয়ে করুন, নাহলে সফলতায় বাধা আসতে পারে। ব্যবসার জায়গায় বা পরিবার থেকে কোনো দামি বা প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে যেতে পারে। আগুন বা ইলেকট্রনিক্স জিনিস থেকে সাবধানে থাকার চেষ্টা করুন। চাকরি কর্ম ব্যবসায় বাধা চললে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। গাইনো সমস্যা চলে মুক্তার আংটি ধারণ করুন। বিবাহে বাধা, দাম্পত্য সমস্যা চলছে রক্তপ্রবাল পাথর ধারণ করুন। মেষ রাশির মে থেকে জুন মাসের মধ্যে লটারি কাটার শুভ সংখ্যা 37, 58, 62, 53, 99, 88, 14, 34, 621, 242, 555। ধন্যবাদ। জয় শনিদেবের জয়, জয় বজরংবলী।